বুকের কাছে আমার গায়ের বাড়ি আহত পাখির মতো লুকায়ে আছে। তুমি মাধবীরা আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দেব শূন্য জীবন তুমি ভরালে, তার আগে দিন তারটুকু দেখে দয়া বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কেন আরো ভালোবেসে যেতে পারে না রে দয়ালু, এত যে তোমায় ভালোবেসেছি। তোমার মধ্যে বন্ধুর সঙ্গে একটা গান শুনে আবার একটা পুরোনো গান মনে পড়ছে, বারে বারে। ভাই বেস্ট লেখা, যাই হোক। আর একটা পুরোনো গান মনে পড়েছে, বারে বারে। আমার কি এগুলো তো তখনকার দিনের অত্যন্ত জনপ্রিয় গান। বাজাও ভাই। বারে বারে কে যেন বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিলাতারে, কি যেন সে খুঁজে মনে আকাশ পারে, পারে পারে কে যেন ডাকে আমারে, পারে পারে কে যেন ডাকে, কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানে না মান্না গো, কিছু অজানা হাসি মায়ায় আনে মধু বেদনারে, কার ছোঁয়া লাগে, কার ছোঁয়া লাগে যেন মন বিলাতারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। আর একটা পুরোনো গান বল, সব বল ভাই, বলে নয় মনে মোর এই সব মনে মনে শর্ট গুলো মনে আছে, মন খারাপ হয়ে গেল। নচিদার সুর, অপূর্ব। নচিদা কি সুর করতো বলতো, প্রচুর গান গিয়েছিল, এই গানটা দারুণ, হরিকৃষ্ণ মজুমদারের লেখা। মনে নয়, সঞ্জয় আমাদের দুটো আছে, মনে নয় মনে নয় পাখি যায় গানে গায়,
তখন তোমার গান একটু হ্যাঁ ময়ূর কণ্ঠী রাতের নীল আকাশে তারারে এই মিছিল সুদিন দাস উত্তরসূর ময়ূর কণ্ঠী রাতের নীল আকাশে তারারে ওই মিছিলে আকাশে তারারে ওই মিছিলে তুমি আমি চল চলে যাই শুধু চলে মিলে ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারারে ওই মিছিলে জাহাজে থাকে না হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা সাথী যদি হও পাশে থেকে সাথী যদি হও পাশে থেকে করি না হয় নিখিলে ময়ূর কণ্ঠে তাদের আকাশে তারারে শোনো, তখনকার দিনে আমাদের রেডিওতে রম্যগীত তো খুব বিখ্যাত বিখ্যাত হবে তো সেগুলো রেকর্ড হয়নি, বাজারে পাওয়া যাবে জানি না, হয়নি সব রেকর্ড। দারুণ দারুণ সব সুর জ্ঞান প্রকাশ ঘোষের সুর অজস্র তার গান গিয়েছি তো মনে হচ্ছে বঙ্গীয় পরবর্ষী দারুণ গান গোপাল দাস গুপ্তের কথা হ্যাঁ মল্লার উপর সুর করেছিলেন জ্ঞানদা বন্ধুরে পরবাসী বন্ধুরে পরবাসী দেখেছ কি হায় বাদল ধারায় দেখেছ কি হায় বাদল ধারায় দিগন্ত আজি যায় ভাসি বন্ধুরে পরবাসী দেখেছ কি নবনীলে মার নিভৃতে ঘনালো যে ছায়া স্বপ্ন মধু মেঘ শ্যামলি মাধুরীতে শুনে সখিহায় বাদলের উদাসী বধুর দুর্বাসী বন্ধুরে পরবাসী। শোনো, একটা মজার ঘটনা মনে পড়ছে। তারা সম্পর্কে তোমার এক ছবি দেখে আমার বাড়িতে বলে তুমি এই ছেলেটা নিজের ডিরেকশনের পরীক্ষা নিয়ে গেছিলাম দিল্লিতে হ্যাঁ ভাই সে এক অপূর্ব কাহিনী তুমি তো পুরোদিনের কথা মনে করবে আমার প্রথম সঙ্গীত পরিচালনা যে দায়িত্ব বাবার যে ইতিহাস আর কি শ্রদ্ধ তারাশঙ্কর বাবুর গল্প ছিল চাপাডাঙ্গা বউ শ্রদ্ধ নির্মল দে পরিচালনা শান্তিনিকেতন থেকে হ্যাঁ 74.5 ছবি হচ্ছিল তখন আমরা সব স্টুডিওতে আমি তখন তোমাকে দেখতাম এখানে তোমরা যে মেন বাড়িতে রং কাপড় আমরা অনেক শিল্পীরা মিলে সব নেমে যেমন তেমন ছিল ওরই ভেতরে আহির ভাইরও একটা রাগের উপর আলাপ করতে দিয়েছিলেন আর কি আমি করেছিলাম আর কি নির্মলদার খুব পছন্দ হয় তারপর আমাকে বলেন যে তোমাকে ভাবছি মিউজিক ডাইরেক্টর করবো ভাবে গেছিলাম আর কি তখন বলেন দেখো তোমাকে একটু তারাশঙ্কর বাবুর বাড়িতে যেতে হবে উনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে হবে যা হলো তারা পার্কের বাড়িতে সকালের দিকে গেছিলাম রুদ্রাক্ষের মালা অপূর্ব খালি যায় লাল কারে একটা ব্যাঘ্র চরণের উপর বসে ডেস্কের লিখছিলেন যেতে বললেন যে তোমাদের এই চাপাডাঙ্গার ভূমি আমি লিখছি হঠাৎ নির্মল বলেন যে আপনার জন্য নিয়ে এসছি আলোচ করার জন্য মানবেন্দ্র ওকে ভাবছি সঙ্গীত পরিচালনা করবেন উনি ফ্ল্যাটে বলুন যে হবে না আমার এই গল্প খুব কঠিন আমি নিজে গান লিখবো এই হবে না তুমি পাকা কোনো সঙ্গীত পরিচালনা করবে তার কি হঠাৎ মনে হয় আমি একটু মুর্শিদ আমাকে বোধ হয় 2 কলম লিখলেন লিখে শুরু করাতে এটা আমি দেখা দেখি যে শুনুন যে একটা সিচুয়েশন থাকে তো বলে মহাতাপ সব বন্ধু বান্ধব নিয়ে শিবের গাজনে শিব সেজে নৃত্য করছে আমি মাথার মধ্যে ঢাকের বাজনা নিয়ে দাঁড়িয়ে গান গাইতে আরম্ভ করে দিয়েছি শিবা হে শিবা হে শিবা হে শিবা হে শিব শঙ্কর হার মানা খুলে পুজা
ভানা বলো হে শিব হে শিব হে শিব হে শিব হে। ভাই কি বলবো, চোখ খুলে দেখি যে উনি আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে পারবে, একেই নিয়ে নাও, এই ছেলেটাই পারবে। এই আমার আর শোনো, আরেকটা গান মনে পড়ছে, তখন কিন্তু এই যে মেডিকেল কলেজ, ক্যাম্বেল ট্যাম্বেল, আরজিকর ইত্যাদিতে খুব গাইতে, সে ডাক্তারদের গান একটা, সে তো কি গান আমার মনে নেই, সেটা খুব ডাক্তাররা খুব গাইতো, মায়ের গান। তাই না? হ্যাঁ, মায়ের গান তুই শুনে, হ্যাঁ সবার আজকাল এগুলো গাই যাবে। ঠিক আছে, মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো, ক্ষতি না হয় আজ করবে। মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো, নয়তো বা ফার্মাকোলজি লাই নিয়ে আজ লেকচারে নাপ্পো, লেকচারে নাপ্পো, লেকচারে নাপ্পো। Meteria medicar capo, meteria medicar capo, meteria medicar capo. তারপর দৃষ্টির ছুরিতে মনের যে সেকশন শিখতে, কিংবা স্টেথোস্কোপ লাগিয়ে নোটবুকে সিমটম লিখতে, দৃষ্টির ছুরিতে যে সেকশন শিখতে, স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে, ওরাল জবাবগুলো আমার চাই, রীতিমত গানে শুধু সাধ্য, নয়তো বা ফার্মাকোলজি লাই নিয়ে আজ লেকচারে নামবো, লেকচারে নামবো, লেকচারে নামবো। ক্ষতি কি না আজ করবে, মেটেরিয়া মেডিকার কাপ্পো, হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন করবে, প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচার গুলো সাথ করবে, আউটডোরে এমনি ডিউটিটা পড়বে, আউটডোরে এমনি ডিউটিটা পড়বে, প্রেসক্রিপশন মতো মিক্সচার সাথ করবে, সব আগে থেকে তবে ঠিক নিতে পারে কথা ভাববো, আমি ঠিক নিতে পারে কথা ভাববো, নয়তো বা ফার্মাকোলজি লাই নিয়ে আজ লেকচারে নামবো, লেকচারে নামবো, লেকচারে নামবো। ক্ষতি কিনা হয় আজ করবে, মেটেরিয়া মেডিকার কাপ্পো, ক্ষতি কিনা হয় আজ করবে, মেটেরিয়া মেডিকার কাপ্পো, নয়তো বা ফার্মাকোলজি লাই নিয়ে আজ লেকচারে নামবো, মেটেরিয়া মেডিকার কাপ্পো, মেটেরিয়া মেডিকার কাপ্পো। তুমি যে অ্যাওয়ার্ড পেয়েছিলে কোন ছবি? অ্যাওয়ার্ড পেয়েছিলাম জয়ন্তী, ডিএসজি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলে সুন্দর? ও হ্যাঁ, প্লেব্যাক আর্টিস্ট হিসেবে জয়ন্তী পেয়েছিলাম আমার স্কুলে গান করে, সেবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই না। আচ্ছা, আরেকটা ছবির নাম শুনেছিলাম, দেবকী রবীন্দ্রনাথ নবজন্ম। তুমি এটাই বলো, এটা তোমার বলো। আমার আসলে কিন্তু জানো তো, এইটাই কিন্তু প্রথম প্লেব্যাক গান হিসেবে হিট করে। এইটাই কোনটা? নবজন্মের গান, নচিদার সুরে, একটি ভাটিয়ালি গান, শুনলে? ভাই ঠিক আছে। ওরে মন মাছি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, আরে মন মাছি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। নৌকা ভাত এসা উজই না, নৌকা ভাত এসা উজই না, সারা জনম পাইলাম বইতা দে, সারা জনম পাইলাম বইতা দে, তোর মনের বাগান পাইলাম না, তোর মনের বাগান পাইলাম না, আমি আর পাইতে পারলাম না। এই গানটা বলে আমার মন খারাপ হয়ে গেছে। আমার একটা কথা ভীষণ মনে আমি বলতে দেওয়া হয়তো বলতেই হবে। জানো অঞ্জলি,
এই গানটা খুব জনপ্রিয় হয়েছিল, তো তখন ওই সব ছবিতে প্রায় এই ধরনের গান থাকলে আমাকে ডাকতো। আমার মনে মনে কিছুটা একটু গর্বিত ছিল আর কি, যে এই লাইনটা ক্যাপচার করে নিলাম কোথায়। কিন্তু এইভাবে বেলেঘাটাতে একটা ফাংশন, গান গেয়ে দিয়েছি, প্রচুর লোক, 1000-500 লোক বসে আছে, মাইক্রোফোন দিয়ে আছে, মাইক্রোফোন বন্ধ, সমস্ত শিল্পী নিচে বসে আছে, আমি কি ওদের সঙ্গে বসেছি সব বন্ধু বান্ধবদের সঙ্গে। হঠাৎ একটু যুবক, বেশ সুন্দর স্টাফ, এসে গলায় দোতারা ঝোলান, এসে বলে, ও মশাই, আরে আমার গাইতে দেন না, আমার মাইক মুখ লাগে না। আমার সব শিল্পীরা গা টিপি করছে, বলি কি পাগল নাকি, মাইক ছাড়াই 5000 লোককে গান শোনাবে, মাথায় খারাপ। তারপর যে ফাংশনের কর্তৃপক্ষ বলছে, বেশ আপনি যদি পারেন আপনি গান করুন। সেই লোকটা গড়পড় করে উঠে গিয়ে নিজের নাম ফাম কিচ্ছু তার অ্যানাউন্স করে না, গাইতে আরম্ভ করলো মা ছিঁড়ে বলে একটা বোধহয় গিফট স্কেলে চড়া পেশি একটা মাঝিরে বলে 2.5 মিনিট মতো দাঁড়িয়ে আছে, আর বর্ষার ফলকের মতন কতগুলো লোকের যেন একটা বিদ্ধ হয়ে গেল আমার সকলে। আমি একবারে মনে মনে আমার লগ্ন একবার বলে জল, আমি আর জীবনে আমি আর ভার্চুয়ালি গান করবো না, যা শুনছি আমি আমার দরকার নেই। গান, সেই গান শেষ হলো, তারপর কিছু অনেকগুলো গান গাইলো। ওর নাম্বার আগে ছুটে গিয়ে আমি জুড়ে যে মশাই আপনার নাম কি, বলে আপনারা আমি চিনি, আপনার নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়। বললো আপনার নাম কি, বলে আমি সিলেট ফোন আইসি। বলে আপনি সিলেট ফোন আসেন আর পেন্সিল ফোন আসেন, আপনি তো জুলিয়াস সিজার, আপনি আসলেন গান শুনলেন একটা জয় করলেন, কলকাতা সব আপনারা ছাড়বেন। বলে আমার নাম নীলমণি। বা তারপর থেকে আর ভার্চুয়ালি গান সেই নিয়ে শুধু কত বড় নিশ্চয় আছে নেই মন খারাপ। আচ্ছা শোনো, আগেকার দিনে কবি শৈলেন রায়, কবি এদের বিখ্যাত বিখ্যাত গান প্রণাম জানাই তাদের। শৈলেন্দা না হলে আমি আজকে মানবেন্দ্র হতে পারছি না, আমি লালুপুরতে ছিলাম। শৈলেন্দা আমাকে নিয়ে গেছিল লালুপুরতে গান করা, মনে আছে? রবীন্দ্র চট্টোপাধ্যায়, রবিদাস জীবনের বোধহয় শ্রেষ্ঠ। একটু গাই, একটা গান গাই। সূর্য তোমার সোনার তরুণ আলো পোয়াবিরে আকাশ রাঙারে হলো, অন্ধকারে বন্ধ কপাট ভাঙিনি ভোর হলো, সূর্য তোমার সোনার এবং বিভিন্ন স্বাদের গান ছিল তার ভিতরে। এই প্রাণ ছড়না জাগলো পাষাণ কারা ভাঙলো, এই প্রাণ ছড়না জাগলো পাষাণ কারা ভাঙলো, কালো রাতের কাজ বুকে আলোর ছোট লাগলো, এই প্রাণ ছড়না জাগলো। এই আলোতে ইন্দ্রধনু 7টি রঙের আলপনা, লক্ষ আশা মেলছে পাখা, গল্প সুতাই জানপনা, চমকে দেখি হঠাৎ দেখি বাঁধন আমার কাটলো, অচল জলে টান লেগেছে সাগর বুঝি রাখলো, প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো, কালো রাতের কাজো বুকে আলোর ছোট লাগলো, এই প্রাণ ঝরনা জাগলো পাষাণ কারা ভাঙলো, কালো রাতের কাজো বুকে আলোর ছোট লাগলো। সবই তো ভালো ভালো, প্রত্যেকটা তো খেয়েছে। এই তো তুমি মন খারাপ এত সহজে তো আমার জীবনে এগোনো যায় না। নাচ শিখে সে দিলীপও বুঝতে পারছে, স্বপনও বুঝতে পারছে, এরাও সব শিল্পী শিল্পী গায়ক যন্ত্রবাদক কেউ সহজ রাস্তা নয়, কিন্তু এসব কথা এখন তুলনা নয়, মন খারাপ হয়ে যাবে। তবে তুমি যেমন পুরুষে বছর অনেক আছে অনেক, তবে একটা বলছি ভাই, নামটা করবো না, দেখো যে একবার একটা ছবিতে গান গাইতে দেখেছিল ভাই, তো গান গাইতে গিয়ে গান ফান শিখি একটু ভালো কোথায় গাইছিল, পরিচালক বলছি না মশাই এত ভালো গান চাই না, শিখি ভালো গান চান না মনে, মানে আমি আমার যে না যার মুখে আপনার গান থাকবে সে গান জানে না, তাহলে আমাকে নিয়ে শিখতে হবে। বলে আপনি একটু খারাপ করে যান না, বলে আপনি আমাকে নিম্নমানের গান গাইতে করছেন। আমি তখন উঠবো কি ভাবছি না, আর সেই ছবি মানে প্রযোজক এবং সঙ্গীত পরিচালক একজন লোকই, সে আমার বিশেষ বন্ধু। আমি পালিয়ে যাবো কিনা ভাবছি, ঠিক উঠবো এই সময় দরজা খুলে ঢুকলেন সে ছবির নায়ক উত্তম। এসে ঢুকেই প্রথমে বলে মানব উঠিস না, বন্ধু বান্ধব ছিল, তো দেখো ভাই তোমাদের মাইক্রোফোন খোলা ছিল, আমি রেকর্ডিং বুথেছিলাম, আমি সব শুনেছি, আমার এখানে সব প্রফেশনালস, আমরা তো উই ওয়ান্ট দি বেস্ট অফ দি প্রফেশনালস। মানবকে নেওয়া হয়েছে, মানবের যেটা ভালো তাই তো নেবো, যেমন তোমরা আমাকে নিয়ে এসে ছবিটা, আমার তো বেস্টটাই তোমরা নেবে। তা আচ্ছা গল্প যখন
তারাশঙ্কর বাবুরও গল্প নয়, শরৎচন্দ্রের গল্প নয়, রবীন্দ্রনাথের গল্প নয়, আমাদের মধ্যে এক বন্ধুর লেখা গল্প। তখন নায়কের বন্ধু গায়ক করতে আপত্তিকে যখন মানবী নেওয়া হয়েছে, তো তারপরে আবার ধরে রাখা মুশকিল, বুঝতে পারছি। খুব ভালো খুব পপুলার এই ছবির গানটাও খুব পপুলার হয়েছিল। এই সামনে শুনে দোলে বদুল দোলে চুলনা, দোলে বদুল দোলে চুলনা, দোলে কৃষ্ণ দোলে চুলনা, দোলে রায় দোলে চুলনা, দোলে দোল নাই তুলনা, তুলনা অন্য কথা বলছি। দেখো আগে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, আঙুরবালা, ইন্দুবালা, বা আমাদের ছাত্র জীবনে ধরো ধীরেন্দ্রচন্দ্র মিত্র, নীলাম্বরী শাড়ি, আমরা কলেজ করিডোরে গাইতাম ধীরেন্দ্র গান, এগুলো বিখ্যাত জনপ্রিয় গান ছিল, নজরুলের গান অত্যন্ত। কিন্তু মাঝখানে কাজী সাহেব অসুস্থ হলেন, কথাবার্তা বন্ধ হয়ে গেল, কিরকম যেন একটু ঢাকা পড়ে গেল। বহুকাল পরে, দীর্ঘদিন পরে, আমি তো বেশি গান টান শুনি না, তবু দেখলাম দিল্লিতে আমাদের সে বেঙ্গলি মিউজিক কনফারেন্স, যেটা প্রাইম মিনিস্টার এসেছিলেন, তোমরা রাষ্ট্রপতি ভবনে তোমাদের গিয়েছিলেন সেই জওয়ানদের সাহায্যে, সেই বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে বহুকাল পরে আমি আবার নজরুলের গান শুনলাম। আমি গাই বিজ্ঞান ভবনের মধ্যে সেই প্রথম বেঙ্গলি মিউজিক কনফারেন্স ছিল, তুমি তার উদ্যোক্তা, আমার মনে আছে। আমার সব থেকে আনন্দের কথা লাগছে সেখানে আমরা সমস্ত শিল্পীরা কলকাতা গেছিলাম। এটা একটা দারুণ ব্যাপার, একসঙ্গে সব জায়গায় যাওয়া তো হতো না আমাদের। এবং পঙ্কজ কুমার মল্লিক আমাদের নেতৃত্ব দিয়েছে। ছবিগুলো মনে আছে? হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। তো প্রাইম মিনিস্টার বাড়িতে তখন লালবাহাদুর শাস্ত্রীজি, তার বাড়িতে আমরা সমস্ত শিল্পীরা জমায়েত হয়েছি। তুমি শ্রীমতী গান্ধীর ওখানে, রাষ্ট্রপতি ভবনে, শ্রীমতী গান্ধীর বাড়িতে সব গান টান গিয়েছিলাম। তো হ্যাঁ, সত্যি খুব বিরাট হয়েছিল। রেডিও থেকে ঘন্টার পর ঘন্টা, 6.5 ঘন্টা দেখতে পাচ্ছি পঙ্কজদা আছেন, মিস্টার চাগলা আছেন, তো সেখানে তোমার সেই প্রথম নজরুলের গান শোনা বহুকাল পরে। আচ্ছা, আমার সেই আমি বোধহয় তখনই নজরুল গীতি শুরু হলো আর কি, রেকর্ডিং কলকাতা। আচ্ছা, সেই গান গিয়েই গেছিলাম দিল্লিতে, গিয়েছিলাম মনে আছে। এত জল ও কাজল চোখে ফসায়ে আনে দেবকে কলম জলবতীর মালা ডুবেছে ঝালর পলকে। এরকম তুমি জানো 100 খানা গান আমার এবার পুজোর গান নিয়ে নজরুল গান, হ্যাঁ 100 খানা সেঞ্চুরি, 100টা গান নজরুল গীতি সম্পূর্ণ। আচ্ছা, এতগুলো গান করলে কোথাও মানে নিশ্চয়ই কেউ তোমাকে সাহায্য টাহ্য করেছে? সাহায্য ছাড়া করতে পারে? আমি একজন নাম করছি, তার সাহায্য না পেলে হতো না। তার নাম বিমান মুখোপাধ্যায়। একে আমি নাম দিয়েছি এনসাইক্লোপিডিয়া নজরুল। সব খবর রাখে, কবে কোন গান কবে রেকর্ড হয়েছে, কে করেছে, তার কি নম্বর, কোন কোম্পানিতে, অর্থাৎ কপিরাইটের কপিরাইটের কোনো প্রবলেম না। তুমি জানো এইসব গান নিয়ে এখন কপিরাইট অনেক সময় দেখা যাচ্ছে যে তুলসী গায়ের গান ঢুকে যাচ্ছে, কোনো গায়ের গান ঢুকে যাচ্ছে, ভুল করে অনেকে এটাকে ভুল করে ফেলছে। এই সমস্ত ব্যাপার বিমানের কাছে একটু বুঝছো, সে যে কিভাবে সে মানে যত্ন করে রেখেছে সব বইপত্র। আমার ভাই কোনো প্রবলেম হয় না, আমার রেকর্ডিং এর সমস্ত দায় দায়িত্ব বিমানের উপর দিয়ে দিয়েছি, ও সংকলন করে, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, সেদিন ছিল কি গতলি লগ্ন দিলীপ, এটা শ্যামকল্যাণ রাগের উপরে, শ্যামকল্যাণ রাগের উপরে একটু হারমোনাইজেশন হবে তো? আচ্ছা, সেদিন ছিল
শ্মশানের নারায়ণ সেদিন ছিল গধূলি আলো শুভ বৃষ্টির ক্ষণ। সেদিন ছিল গধূলি আলো শুভ বৃষ্টির ক্ষণ। একটা জমাটি আসরের বাগিচায়। এই যে নজরুলগীতি আমি গাই, তা আসরের শেষ গান যেটি না হলে লোকে আমায় ছাড়বে না। আমার দিনে জানে বলে দিনে গান তো শুরু করো দেখি। ঠিক আছে, বাগিচায় বুলবুলিটি ফুল শাখাতে দেশে মেরাজে আজো শেষ করি। তোমায় আমার অনেক যুগে অনেক কথা বলার দাও অবসর একটুখানি অবসর। তোমায় আমার অনেক যুগে অনেক কথা বলার একটুখানি অবসর একটুখানি